আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করলাম পোলাও, গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা, সাথে সালাদ নিয়ে নিলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো গরুর মাংসটা আগে বসাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, তেল দিব। এখন অল্প তেল দিব, এটা পরে আবার বাগার দিব। এটা একবারে মাখিয়ে বসাবো। তো এখন মেখে নিলাম, পানি দিয়ে দিব। ঢেকে রাখলাম, চুলায় বসিয়ে দিব। কতক্ষণ রেস্টে রেখেছিলাম, এখন চুলায় দিয়ে দিলাম। তো এটাকে বলক চলে আসছে। কিছুক্ষণ জাল হওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। যখন বসাইছি তখন টমেটো ছিল না, আর পেঁয়াজ আমার কাছে কম মনে হলো, তাই আরেকটু দিয়ে দিলাম। গরুর মাংসতে এমনিও পেঁয়াজ বেশি লাগে। তো যেটাকে ভালো করে কষাইছি, তেল উঠে গেছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, আরো কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব। তো এটাকে জাল করা হয়ে গেলে এখন বাগার দিব। পেঁয়াজ আর রসুন নিছি এখানে, ভাজা হয়ে গেলে গরুর মাংসের উপরে দিয়ে দিব। এখন এটাকে একটু ভালো করে জাল করে নিব। এখন এটা ওই চুলায় দিয়ে মাংসটা এই চুলায় পোলাওটা বসাবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিব অল্প, পোলার চাল দিয়ে দিব। পোলার চালটা ভালো করে ভাজবো। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিব। গরম পানি আগে করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব। বলক চলে আসছে, এখন কাঁচামরিচ দিব আর লবণ দিব। ঢেকে দিব। পানিটা টেনে আসছে, এখন নেড়ে ছেড়ে আবার ভাপে দিয়ে দিব। এখন আবার নেড়ে ছেড়ে দিব। হয়ে আসছে, এখন আরেকটু ভাবে রেখে নামিয়ে নেব। ইলিশ মাছটা ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।